কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে গুহবাড়িতে খুঁটি পুজোর পর তাদের ইলিশ উৎসব শুরু হয়ে যায়। কথা তিমিরকে জানায় ইলিশের 12 রকমের পদ রান্না হবে আজ। তিমির অঙ্কিত প্রত্যয়কে বলে আজকে আমরা মাটিতে বসে খাবো, এক্ষুনি এই চেয়ার টেবিলগুলো সরাও। কর্তা দাদু এসে বলেন কি বলছিস তুই, আগে তো রান্না বান্না তারপর তো খাওয়া দাওয়া। তিমির বলে অলরেডি 4টে আইটেম নেমে গেছে। অ্যানি তিমিরের কাছে এসে বলে প্রিয়া আমাকে জিজ্ঞাসা করতে বলল হ্যারিকে আজকে গোবর দেবী ইনভাইট করেছে। তিমির বলে না করেনি, ওকে বলে দাও ও বিবাহিত, ওই হ্যারিতে মন না দিয়ে নীলান্দিতে যেন মন দেয়। অ্যানি বলে ভ্যাবলাচরণের নাম নিও না, ওর নাম শুনলে পিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে, আজকাল তো ওই হ্যারির ইংলিশ ওর মুখে। অ্যানি চলে যেতেই তিমির জুনির কাছে এসে বলে বলেছিলাম না হ্যারিতে মন মজেছে, সারাক্ষণ নাকি হ্যারির ইংলিশ। এরপর দেখা যায় কথা কচুর পাতা নিয়ে আসতে গিয়ে অগ্নিবা বলে বাড়ি না জঙ্গল। অগ্নিবার সাথে ধাক্কা লেগে যায়, পুরো কচু বন ঢুকে এসছে বাড়ির ভেতরে। কথা বলে এটা দিয়ে কচু পাতা ইলিশ হবে। অগ্নিবা বলে বেচারা ইলিশ তাকেও ছাড়ল না, গাছপালা দিয়ে বাঁধতে হবে তাকেও। কর্তা দাদু এসে বলেন এটা একটা পুরনো রান্না, তা অবশ্যই ইলিশ মাছের রান্না পাচক জানে না। এরপর শুরু হয়ে যায় দাদু নাতির ঝামেলা। তারপর বাড়ির সবাই খেতে বসে। অগ্নিব না আসায় কথা আপন মনে বলতে থাকে পাচক মশাই আর কি আসবেন নাকি, আমি শুধুই বারবার ভাবছি এই বুঝি নেমে এলেন সিঁড়ি থেকে। একদিনও পাচক মশাই বাড়ির সবার সঙ্গে বসে খান না, তবে এই দূরত্বটা আমাকে কমাতে হবে, নইলে নবীন প্রবীণের দূরত্ব কমবে না। কর্তা দাদু কর্তা দিদাকে বলেন তুমি চুপ করে আছো কেন, বলো কেমন লাগছে। কর্তা দিদা বলেন এত ভালো লাগছে যে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সবাই মিলে খেতে বসেছে, বাড়িতে এত বড় ইলিশ উৎসব হচ্ছে, শুধু একজন থাকলে আরেকটু ভালো লাগতো। কর্তা দাদু বলেন ওর কথা বাদ দাও, দিন দিন আমার মাথা গরম করে দিচ্ছে। ওই চায়ের দোকানে এক ওরাংওটাংকে রেখেছে, হ্যারি দেখলেই মনে হয় চাপটে সোজা করে দিই। জল খেতে গিয়ে নীলান্দিত বিষম খায়। কর্তা দাদুর কথা শুনে কর্তা দাদু বলেন তুমি বিষম খাচ্ছ কেন বাবা, তুমি তো খুব ভালো ছেলে, তোমার মতো আর দুটো ছেলে হয় না। আমি তো বলছি ওই হ্যারির কথা। কথার রান্না সবাই খুব প্রশংসা করে। এরপর সেখানে অগ্নিব চলে আসে। তিমির বলে ইলিশের কি সমস্ত পদ রান্না হয়েছে একবার খেয়ে দেখ। অগ্নিব বলে তোদের প্রিয় বৌমা বানিয়েছে, তোরাই খা, আমার খাওয়া হয়ে গেছে, তাছাড়া আমার জীবনে অত ফুর্তি জাগেনি। অগ্নিবর কথা শুনে কথা আপন মনে বলে আমার উপর রাগ করে পাচক মশাই খাবার খাবেন না। তিমির অগ্নিবর কাছে এসে বলে সত্যি করে বলতো, সত্যিই তোর হিংসে হচ্ছে না। অগ্নিব বলে আবার তুই শুরু করলি, সবসময় কিন্তু এই ফাজলামো একদমই ভালো লাগে না। অগ্নিব চলে যেতে তিমির কথার কাছে গিয়ে বলে বুঝতে পারছো না ওর হিংসে হচ্ছে, ওর জন্য একটু রেখে দিও তো ঠিক ও খাবে। এরপর দেখা যায় কর্তা দাদু বলেন যা জব্বর খাওয়া দাওয়া হয়েছে এরপর একটু নাচ গান হওয়া তো দরকার। চিত্রা আপন মনে বলে খাওয়া দাওয়া হলো, এবার নাচ গান শুরু হয়ে যাবে, প্রবীণ নবীনের লড়াই, এইসব দেখার থেকে আমায় ঘরে বসে সিরিয়াল দেখা ভালো। তিমির সবাইকে ডেকে বলে আমাদের বর্ষা মঙ্গল উৎসবের বোর্ড টাঙানো হয়ে গেছে, এবার আমরা শুরু করব নাচ গান। কথা বলে তাড়াতাড়ি শুরুটা করো। অগ্নিপ কথাকে দেখে অঙ্কিতকে বলে দেখেছিস আনন্দ একেবারে ধরছে না, কিসের এত ফুর্তি আমি বুঝে পাই না। অ্যান্ডি এবির কাছে এসে বলে তুমি বুঝছো না কেন, হ্যারির সঙ্গে দেখা করে এলো, আমি শিওর হ্যারির সঙ্গে ওর অ্যাফেয়ার চলছে। তিমির সবাইকে বলে বর্ষা মঙ্গল উপলক্ষে আমরা বর্ষা বা বৃষ্টির গান গাইব, বাংলা হিন্দি যে কোনো ভাষাতেই গান হতে পারে। তিমির অগ্নিবকে বলে কিরে অগ্নি রাজি তো? অগ্নিব বলে আমি রাজি বা না রাজি তাতে কি যায় আসে, আমি এর মধ্যে নেই। অগ্নিব সেখান থেকে চলে যেতে কায়দা কানুনের সবাই ছুটে যাই অগ্নিবর কাছে। প্রিয়া বলে তুই চলে যাস না, তুই চলে গেলে আমরা হেরে ভূত হয়ে যাব। কথা আপন মনে বলে পাচক মশাই তো খাবারের টেবিলের দিকেই গেলেন, তাহলে কি উনি মাছটা খাবেন? এরপর দেখা যায় অগ্নিব কচু পাতা ইলিশের প্লেটটা হাতে নিয়ে মনে মনে বলে এটা রেখে দিয়েছে কার জন্য, নিঘাত ওই হ্যারির জন্য, মানে কত দূর বেড়েছে। তিমির সবাইকে শুনিয়ে বলে আসলে এই বাড়ির নবীনরা না মজা করতেই জানে না। কর্তা দাদু বলেন আসল কথা হলো ওরা জানেই না কি করে পরিবারের সবাই মিলে হই হল্লোল করা যায়। অগ্নিব বলে আমার প্রবীণদের সাথে মিলেমিশে থাকতে আপত্তি আছে, তার থেকেও বেশি আপত্তি আছে প্রবীণদের সাথে আনন্দ মজা করতে, কারণ আমার জীবনের আনন্দ মজা তো প্রবীণরাই মাটি করে দিয়েছে। অঙ্কিত অগ্নিবকে শান্ত করে। কথা তিমিরকে ডেকে বলে আমি একটা জিনিস ভেবে দেখলাম, ওনাকে আটকানোর জন্য তোমার দেখানো পথেই আমাদের এগোতে হবে। তুমি আমাকে হ্যারি সেজে ফোন করো, আমার মনে হচ্ছে এটা করলে ওনাকে আটকাতে পারবো। এরপর তিমির ফোন করে কথাকে। কথা অগ্নিবকে শুনিয়ে ফোন ধরে বলে কি ব্যাপার হ্যারি বলো। অগ্নিব কায়দা কানুনকে বলে
দেখেছিস বাড়ি ভর্তি লোক, তার মধ্যেও হ্যারিকে ফোন করেছে। কত বড় সাহস একবার তোরা ভাব। প্রত্যয় বলে তোর কি, তুই কি জেলাস ফিল করছিস? অগ্নিব বলে আমি কেন জেলাস হতে যাব, গোবর দেবী সেফটির কথা ভেবেই বলছি। কথা বলে জানো তো হ্যারি, আমরা খুব মজা করছি এখানে, তুমি এখানে থাকলে খুব ভালো হতো। জানো তো আমরা কচু পাতা ইলিশ খেয়েছি সবাই। কথার কথা শুনে অগ্নিব আপন মনে বলে ঠিক ধরেছি, ওর জন্যই রেখেছে ইলিশটা। মনে ফুর্তি নিয়ে এখন গোবর দেবী গান গাইবে হ্যারির জন্য। আমি যাব না এখান থেকে, আমি চলে গেলেই ছোটকা আর গোবর দেবী মনে করবে আমি জেলাস ফিল করছি। আমাকে জানতেই হবে গোবর দেবী এই হ্যারির মধ্যে কিছু চলছে কিনা। এরপর অগ্নিব সবাইকে বলে আমি নবীন প্রবীণের গানের লড়াইয়ে একটা শর্তেই থাকবো। অগ্নিব তিমিরকে বলে আমি চোখের সামনে তোদেরকে হারতে দেখতে চাই। এরপর সবাই রেডি হয়ে যায় গানের লড়াইয়ের জন্য। কথা থাকে প্রবীণদের দলে। এরপর শুরু হয়ে যায় গানের লড়াই। অগ্নিব খাবার টেবিলে জলের বোতল নিতে এসে দেখতে পায় মাছের প্লেটটি টেবিলেই রাখা আছে। অগ্নিব আপন মনে বলে এটা এখনো এখানে পড়ে আছে, নিশ্চয়ই রাত্রিবেলা টিলন্সে যাওয়ার সময় হ্যারির জন্য প্যাক করে নিয়ে যাবে এটা। কথা ছুটে আসে টেবিলের কাছে। মাছের প্লেটটি দেখে আপন মনে বলে আমি আবার ভেবেছিলাম উনি এটা একটু খেয়ে দেখবে, রাগ করে হলেও খাবেন, কিন্তু উনি তো মুখেই তুললেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।